হংকংয়ের বিপক্ষে অভিষেকে মাত্র ২৫ মিনিট খেলেই ভক্তদের মন জয় করেছেন জায়ান আহমেদ। এই সময়টুকুতেই মোট ১৮ বার বল টাচ করেছেন, ১৩টি পাস দিয়েছেন, যার মধ্যে ৮টি ছিল সঠিক। ক্রস করেছেন ৪ বার, ২ বার ড্রিবল করে ২ বারই সফল হয়েছেন। সমিত সোম যে গোলটি পেয়েছেন সেই গোলের কর্নারটিও উইন করেছিলেন মাত্র ২১ বছর বয়সী এই লেফট ব্যাক। পজিশন ধরে রেখে আক্রমণে যাওয়ার দারুণ দক্ষতায় জায়ান দর্শকদের মুগ্ধ করলেও কোচ হাবিয়ার কাবরেরাকে মুগ্ধ করতে পারেননি। তাই তাকে বেঞ্চে বসিয়ে রেখেই শুরুর একাদশে খেলান সাদউদ্দিনকে, যিনি কিনা পুরো ৯০ মিনিট খেলে বল টাচ করেছেন মাত্র ৩৫ বার। টাচ করবেনই বা কিভাবে? বল তো তার দুপায়ের ফাঁক দিয়ে গোলমুখে চলে যায়, আর সেখান থেকে পিছিয়েও পড়ে বাংলাদেশ। দলের সাথে পর্যাপ্ত অনুশীলন না করায় সমিত সোমকেও শুরুর একাদশে রাখেননি কাবরেরা, খেলিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিমকে, যিনি ফরওয়ার্ড হয়েও সাহায্য করেছেন হংকংয়ের গোলে। তবে এত সমালোচনার পরেও নিজের জায়গায় অবিচল কোচ কাবরেরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিয়েছেন সাদেরই পক্ষ, বলেছেন তার নামানো একাদশী সঠিক। অথচ জামাল ভুঁইয়াও কোচের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত পোষণ করেছেন। হংকংয়ের উদ্দেশ্যে বিমান ধরার আগে জানিয়েছেন সমিত, জায়ান, ফাহমিদুলকে নিয়েই শুরুর একাদশে খেলতে চান। আসলে যখন আমি, জায়ান, সমিত আর ফাহমিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি, আমরা একসাথে শুরু করছি, তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে হবে। তো আসলে আমার ইমপ্যাক্ট ভালো ছিল, আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই, এটা ইজ নো ডাউট, বাট ওভারঅল আমরা ভালো খেলছি। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হংকংয়ের বিপক্ষেই। আগামী 14 অক্টোবর তাদের মাঠেই খেলবে হামজা চৌধুরীরা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।